যে এই সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আছে সবাই সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। এখন আমরা দেখছি বিএনপি আর জামাত একটা রীতিমতো ঝগড়াঝাটি, যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। সেখানে আবার আমাদের নতুন যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা এখন নতুন একটা দল তৈরি করেছে এনসিপি, তারাও মাঝে মাঝে এই বিতর্ক, এই ঝগড়াঝাটির মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, ভাই দেশটা আগে গড়েন, সন্তানটা আগে মানুষ হোক, সন্তানটা বড় হোক, তারপরে আপনারা অনেক কিছু, অনেক কথা বলতে পারবেন, অনেক ক্ষমতা দেখাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা কিন্তু পড়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে কেউ কথা কানে নিচ্ছেন না। আমি কালকে একটা টেলিভিশন টক শোতে বললাম, আমাকে জিজ্ঞেস করা হলো যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে হইতে পারে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কিনা, কেন্দ্র দখল হবে কিনা, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের ফলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে কিনা, এই ধরনের নানা সন্দেহ, সংশয়। তা আমি বললাম যে একটা কাজ করেন, 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, সেখানে বিএনপি, জামাত, আরও বিভিন্ন দল একসাথে হয়ে ইলেকশনে পার্টিসিপেট করেছিল। কি বলেন, ঠিক না? এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং জামাতকে আমরা দেখেছি, তারা নিজেদের মার্কা ছিল না তখন, দুর্ভাগ্যজনকভাবে, যে কোনো কারণে হোক, তারা এত উদারভাবে তারা গিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপিকেও আমরা দেখেছি, তারাও উদারভাবে অন্য একটা দলের নেতাদেরকে, আরও বিভিন্ন দলের নেতাদেরকে তাদের মার্কা দিয়ে তারা তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। কি বলেন, ঠিক না? তো 18 থেকে আজকে 25 সাল, কতদিন বয়স? মাত্র 6-7 বছর। এই 6-7 বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে আপনারা এখন বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ গড়তে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক, যে হারুক, জনগণ যাকে রায় দিবে, ভোট দিবে, তারপরে মিলেমিশে আমরা, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে আমরা দেশটা চালাই। এবং আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আমরা বিচারের আওতায় আনি। আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, যাদেরকে আমরা বারবার হুঁশিয়ার করেছিলাম, নিষেধ করেছিলাম, সতর্ক করেছিলাম, যারা আমাদের কথা শুনে নাই, এখন তাদেরকে বিচার করতে হবে না ভাই? আমরা দেখলাম যে মাঝে মাঝে বড় বড় দলগুলো এক এক অদ্ভুত অদ্ভুত কথা বলে। বিএনপি বলে কোনো দল নিষিদ্ধ হোক, তারা চায় না। কিন্তু এখন যদি বলেন আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে, বিএনপি কি সেটা মানবে? মানবে না। এখন যদি আওয়ামী লীগ মিছিল করতে আসে, সর্বপ্রথম আওয়ামী লীগের মিছিলে অ্যাটাক করে কারা? বিএনপি জামাতের লোকেরাই তো অ্যাটাক করে। কি বলেন, ঠিক না? আমরা তো বলছি যে যারা ফ্যাসিবাদ ছিল, যারা খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, সে যত বড় শক্তিশালী হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। এবি পার্টির পক্ষ থেকে আমরা 100-র উপরে আসনে আমরা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের মনোনয়ন ডিক্লেয়ার করব। বাকি যে আসনগুলো আছে সেগুলোর জন্য যারা আমাদের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন, আমরা সেখানে যাচাই বাছাই করে এর পরের স্তরে আমরা 100 করে সর্বোচ্চ আসনে আমরা আমাদের নমিনেশন ডিক্লেয়ার করব। এবং আমরা আবারও বলছি যে এই সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আছে সবাই সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। জুলাই সনদের
যেই চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে সেটাকে আমাদের ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা আমাদের মতকে স্যাক্রিফাইস করে সবাইকে অনুরোধ করেছি যে আসেন আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাবনার আলোকে একটা গণভোটের মধ্য দিয়ে আমাদের যেই সাংবিধানিক সংস্কার সেটাকে আমরা মেনে নিই, গ্রহণ করি এবং সেই আলোকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন যাত্রা শুরু করি। কেউ ভোট চুরির চিন্তা, ভোট বানচালের চেষ্টা, ভোটকে ষড়যন্ত্র করে অন্যদের সাথে হাত মিলিয়ে এটাকে ভিন্ন খাতে চেষ্টা করবেন না, কারণ এই দেশ আর আগের জায়গায় ফিরে যাবে না। নতুনরা রক্ত দিতে শিখে গেছে, নতুনরা একটা গুলি করলে আরেকটা দাঁড়িয়ে যেতে শিখে গেছে, নতুনরা বলেছে তোমাদের যদি আরও যত পানি লাগে, রক্ত লাগে, আমরা এই পানি এবং রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ব। আমরা এই নতুনদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এটাই আমাদের। সবাইকে ধন্যবাদ। সালাম।